আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মায়ের দোয়া বিদ্যানিকেতনের সামনে আছি এবং স্কুলের সামনে অনেক মানুষের একটা লম্বা লাইন। ভিতরে হচ্ছে কিশোরীদের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হচ্ছে এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মনির স্যার। এবং মনির স্যার এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক, পাশাপাশি হচ্ছে আরেকটা তার মাতৃষা জিনিয়াস নামে আরেকটা স্কুল তিনি পরিচালনা করেন। স্যার কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আমরা প্রথমেই জানাই যে গত 3 দিন যাবত আমরা যেই এই করাইল এলাকায় পুরো যাওয়া মানুষদের জন্য রেসপন্স করছি, এখানে স্যার সার্বিকভাবে প্রথম থেকে আমাদের সহযোগিতা করছেন এবং স্যার দুইটা স্কুলে আমাদেরকে বরাদ্দ দিয়েছেন যাতে আমরা সুন্দর মতো এখানে কার্যক্রম পরিচালনা করতে পারি। স্যার, আপনি তো এই এলাকায় সরাসরি এই বস্তির যেই আমাদের পিছিয়ে পড়া কিশোরীদের বা শিশুদের জন্য কাজ করেন। স্যার, আপনার কতদিন যাবত যাত্রাটা এবং এখানেই কেন আপনি এই কার্যক্রমটা চালান? আচ্ছা, আসলে আমি 2012 সাল থেকে আমার স্কুলটা পরিচালনা করি। আর আল্লাহর রহমতে আমাদের এই আগুনে 2বার অগ্নিকাণ্ডে মায়ের দোয়া স্কুলটা পুড়ে যায়। এবার কিছু অংশ পুড়ে গেলেও, 3 তলা পুড়ে গেলেও হয়তো আমাদের 1-2 তলা অক্ষত আছে, যার কারণে শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে আমাদের এইটুকু রাখার জন্য। তো আপনারা যেই সহযোগিতা করতেছেন, এটা কিশোরীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যে এই মুহূর্তে ওরা এই জিনিসটা পাচ্ছে। আর আমরা 2012 সালে থেকে এই কিশোরী বাল্য বিবাহ স্কুল পরিচালনা সব কিছু করে আসছি আমরা এখানে। স্যার, এখানে বস্তির ছেলেমেয়েরা আমরা জানি যে তারা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে আছে। স্যার, তাদেরকে নিয়ে আপনি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, স্কুল পরিচালনা করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হন কিনা বা অর্থনৈতিকভাবে আরও আপনি সহযোগিতা প্রয়োজন পড়ে কিনা? জি, আসলে স্কুলটা আসলে ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়, এখানে কোনো সহযোগিতা আসে না। তো এখানে বেশিরভাগ গার্ডিয়ান বা অভিভাবক যারা আছে খুব দারিদ্র, এবং এখানে 200-300 টাকা বেতন স্কুল চালাইতে হিমশিম, যে আসলে আমাদের ব্যক্তিগত ফান্ড বা ব্যক্তিগত তহবিল থেকে করতে হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের যে স্কুলটা বাধা, সেখানে স্কুলের পর্যাপ্ত ক্লাসরুমগুলো পুড়ে গেছে, বই খাতা পুড়ে গেছে এবং স্কুলের চালানো খুবই মুশকিল, যেটা আমাদের অর্থনৈতিকভাবে এখন বাধাপ্রাপ্ত আছে। বর্তমান এসএসসি পরীক্ষার যে 2026 সালের টেস্ট পরীক্ষা, সেটা আমরা স্থগিত রাখছি, কারণ আমাদের রুম নাই এবং সেখানে দেখা যায় বাচ্চাদের বাড়িঘর পুড়ে গেছে। এখন বললেই তারা বই খাতা নিয়ে স্কুলে আসতে পারতেছে না। বিভিন্ন সমস্যার কারণে আমরা এখন এটা দুর্যোগপূর্ণ অবস্থায় অবস্থান করছি। স্যার, এই পুড়ে যাওয়া যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, এদের অধিকাংশ পরিবারের সন্তানরা হচ্ছে আপনার স্কুলের ছাত্র। স্যার, এই যে আপনি আমাদেরকে সহযোগিতা করছেন, আপনার স্কুলের মাধ্যমে, আপনার দুটো স্কুলের মাধ্যমে আমরা এই কিশোরীদেরকে সহযোগিতা পৌঁছে দিচ্ছি। তারপর আরেকটা স্কুলে হচ্ছে আমরা বাচ্চাদেরকে সহযোগিতা দিচ্ছি, প্রেগনেন্ট উমেনদের সহযোগিতা দিচ্ছি। স্যার, কেমন লাগছে স্যার এই কার্যক্রমের সাথে? ভালো লাগছে, খুবই ভালো, এবং এটা এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল এই জিনিসগুলো, কারণ মেয়েদের একটা ব্যাপার, এখন দোকানপাট সব পুড়ে গেছে, এই প্রোডাক্টগুলো পাইতো না। আপনারা যে সহযোগিতা করছেন, বাবা মার কাছে বলতেও পারতো না হয়তো, অনেকে মেয়ে লজ্জার কারণে। এই যে প্রোডাক্টগুলো দিচ্ছেন, এটা অনেক উপকার হয়েছে তাদের জন্য, এবং তাদেরকে যে ট্রেনিংটা দিচ্ছেন, তাদেরকে যে ট্রিটমেন্টটা দিচ্ছেন, এটা খুবই উপকৃত বিষয়। আমি আসলে স্যারকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ স্যারের মতো মানুষই প্রয়োজন। আমি বলে বোঝাতে পারবো না। গত 3 দিন যাবত স্যারকে আমরা ফুল টাইম এই ফিল্ডে পাচ্ছি, এবং আমরা তো আসলে যারা বাইরে থেকে কাজ করতে আসি, আমরা জানি না যে কার প্রয়োজন সত্যিকার অর্থে এবং কে আসলে পাওয়ার যোগ্য। স্যার, ওনার টিচার এবং স্যার সহ সবাই মিলে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করছেন। স্যার, এই টোটাল কার্যক্রম নিয়ে এবং ভবিষ্যতে এই ব্যবস্থাগুলো যদি আরো ভালো করা যায়, সেই নিয়ে আপনার কোনো পরামর্শ? আসলে খুবই ভালো উদ্যোগ। আমরা চাই যে কোনো ব্যাপারে, আসলে শিক্ষা প্রতিষ্ঠান স্যারেরা সবসময় সামাজিক সেবা করে আসছে বা সেবা করতে চায় স্বেচ্ছাসেবক হিসাবে। আমি চাই প্রত্যেকটা কাজ যেন স্কুলব্যাপী হয়, তারা সঠিকভাবে প্রতিটা গার্ডিয়ান, প্রতিটা স্কুলের সদস্যরা সমানভাবে বন্টন পাবে, এলাকার সব কিছু বন্টন পাবে। তা না হলে দেখা যায় কাজের ভিতর দুর্নীতি ঢুকতেই পারে। তো আমরা চাই আমাদের এই প্রতিটা প্রকল্প যেন প্রতিটা স্কুলে, শুধু আমার স্কুল না, প্রতিটা স্কুলে যেন স্কুলভাবে আসে। তাহলে প্রতিটা স্কুলে আসলে সবাই সুষমভাবে বন্টন পাবে এবং সবার সঠিকভাবে এটা হবে। আর আমরা চাই যে আসুক, বারবার এটা আসুক, সবাই সুন্দরভাবে পায় এবং সবাই উপকৃত হয়। এটা আমরাও চাই মনির স্যারের মতো এরকম মানুষ প্রত্যেকটা এলাকায় গড়ে উঠুক, যেখানে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করবে। মায়ের দোয়া বিদ্যানিকেতন এবং আদার্স যে স্যারের প্রতিষ্ঠান আছে, সবকিছুর জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও এত সুন্দর প্রোগ্রাম বা এই বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে।